লাশটা পড়ে থাকবে কতক্ষণ? সবাই উঠাই। এই খবরদার, পুলিশ না আসা পর্যন্ত লাশ ধরা যাবে না। কি হয়েছে রে? কি হয়েছে কি? কাজল মরে পড়ে রয়েছে। করছিস কি? ধরছে মরে পড়ে রয়েছে। কেস হতে পারে। কিরকম করলো? কিটা করলো? কেউ মনে গলা টিপে মেরে ফেলেছে। এই পাগল মানুষে মারতে যাবে কিটা রে? হ্যাঁ, বরুণকে বাড়ি বান্দা ছিল 2-3 দিন, চিকিৎসা চলতেছিল নাকি? তাহলে পরে কি বরুণ চাষের উপর রাগ করে কাজলটা মারে ফেললো নাকি? হ্যাঁ, হতেও পারে। এই বরুণ মারতে যাবে কিসের জন্য? এই বধু, তুই বরুণের দালালি করতেছিস কিসের জন্য? এই তুই চুপ কর, উল্টাপাল্টা কথা বলছিস কেন? আরে আজারে পেঁচার পারতেছিস কি জন্য? পাগল মানুষের কোনো শত্রু থাকে নাকি? এই কাজ আমাদের গ্রামের কারো দ্বারা হবে না। বাইরে থেকে কেউ এসে মেরে ফেলেছে কিনা দেখো। এই বাইরের গ্রামের লোক এসে মারবে কি জন্য রে? পাগল মানুষ না। আর বাইরের লোককে জানে নাকি ও পাগল না ভালো? কথা কথা মেজাজ দেখাইছে আর মারছে একটা। এই আমাদের গ্রামে কি আজকে বাইরের কোনো লোক আইছিল নাকি? এই ব্যাপারটা কি রে? ব্যাপারটাকে আমাকে করছে। হ্যাঁ, এই আমাদের কথাই তো বলছে। হ্যাঁ, এই চল দৌড় দে। আরে দৌড় কি এর সাথে পারবানি না? পারবানে ভাই, পারবানে। এই আপনারা এরকম চোরের মতো করতেছেন কি জন্য? হ্যাঁ, চল চল। ও মামা, আমি তাহলে বাড়ি যেয়ে রায় দিয়ে একে নিয়ে আসবো? না, আমি বাড়ি যাই খাবো না। এ তুমি একটা কথা কইলে, তুমি না বাড়ি যেয়ে খাবানে, কিন্তু ঝুমুর নুপুর খালা ওরা খাবে না? খুশিবু আমাদের জন্য রান্না বান্না করে রাখে গেছে ওনারা। কি কথা করছিস তুই? কোন দুপুরের রান্না পাইনছি হয়ে গেছে, ও খাওয়া যায় নাকি? ও খুশি, ঝামেলা করতে হবে না, ওই রাতের ব্যবস্থা আছে। খালা এই কিরম কথা হয়ে যাবে নি? তুমি এখানে আসবে আর আমার বাড়ি না খায় তুমি চলে যাবা? আরে পাগলি, তা হোক, আমরা তো আছি। সমস্যা নেই খালাম্মা, খুশিবু কিন্তু খুব তাড়াতাড়ি রাখতে পারে, তাই না খুশিবু? খুশিবু আমরা কাল পর্যন্ত এখানে থাকবো, দরকার হলে কাল দুপুরে তোমাদের ওখানে খাবানে। মামা তুমি তাহলে কাল দুপুরে আসবা নে? আমার কি কাজ কামার ঠিক আছে নাকি? হ্যাঁ, এই খুশি, এক কাজ কর, আমি মুরগি ধরে জবাই করে দিই, তুই রান্না করে দে। হাজারো তোর মামা আমার বাড়িতে এসেছে, না খায় চলে যাবি, কেমনি দেয় বল দিনি? করবো মামা। এ বরুণ, এই কি রে, দেখতেছিস কথা বলতেছি, তেরম সারের মতো চিল্লাতে চিল্লাতে আসলি কেন বল দিনি? তুই তাড়াতাড়ি পালা। এ কি করছিস তুই? আমি এনতে পালাতে যাবো কেন? ভাই কি হয়েছে রে? এই কারা যেন কাজলটা মেরে রাস্তা পাশে ফেলে রেখেছে। এখন সবাই তোর দোষ দিচ্ছে। আরে আল্লাহ, এ কি করতেছিস তোরা সব? কি হয়েছে খুঁজে পাতেনি? কাজল মরেছে, তার জন্য সবাই বরুণের দোষ দেবে কিসের জন্য? ওর চাচারে জব্দ করার জন্য বরুণ নাকি কাজলটা মারিছে। আরে আল্লাহ, এ তোরা এসব কি করতেছিস? এই ওরা বোধ এসে গেছে। এই আমি অবস্থাটা দেখে আসতেছি। এসি বলে আমার বুকের মধ্যে কিরম জানি করতেছে ভাই, আমার বুকের মধ্যে কিরম জানি করতেছে। কি ঝামেলায় পড়ে গেল? দেখবো কি এই সমস্ত নষ্টের মূলে তো ওই ঝুমুর। আর মোটা তুই তোর মাকে এখানে আনিস কে? তোর মা আইসে বলে এই ঝামেলায় পড়লাম। এই সব খুঁজে রাখি। এদিকে যা, এদিকে আসে, এদিকে যা। বুঝতে পারছো? দেখেন ভালো করে শুনছি। এই কই? এই ধরে নে। এই যে পাইছি। লাঠি কই? ভাই আমাকে ধরতে দেন কি আর ভাই? ভাই আমরা কি করেছি ভাই? আমি কি করেছি? ভাই 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 আমাদের ধরতেছেন কেন ভাই? আমাদের তো কোনো দোষ নাই। দোকানের যে দাঁড়াতে কলাম, দাঁড়ালে কি জন্য? আরে খেরার পালার পিছনে পালালি কি জন্য? কি রে ভাই আমরা পালাইনি, ডাক্তারের কাছে আইছি ভাই। এই ডাক্তার কি বাগানের পিছনে রে? এই ওরে সত্যি করছি ভাই, সত্যি করছি, আমরা পালাই নাই ভাই সত্যি করে করছি, ডাক্তার বাগানে হচ্ছে না। এই
ডাক্তারের নাম নিয়ে কাজাল রে খুন করেছিস না? কাজল ডাক্তারের কদিন এটা কি কয় আমরা ভাই কিচ্ছু জানি না ভাই। এই কাজল রে মারতে কইছে কিটা সেটা কো? বরুণ কইছে নাকি তালেব ডাক্তার কইছে? আমরা কিচ্ছু জানি না, কিডা মারছে আমরা কি করে কব? চুপ! এই খবরদার কেউ গায়ে হাত দিবি না। আগে ওকে বরুণ খবর নিয়ে চল, আগে ওকে সব বুঝে নেই, তারপর দেখবেন সরাসরি কি আছে। দোষ না করলে আইসে পালাবে কেন? ও মা গো, ভাই বিশ্বাস করেন আমরা কিছু জানি না, আমাকে জানি না। এই যা কর কথা পরে হবি। আর নিয়ে ধরে নিয়ে কলম যশোরে নিয়ে যাচ্ছি না, নেবো না, তাহলে পণ্ডিতের কাছে নিয়ে আসি। নে লেটার সামলা এবার। ও তুমি এরকম করে চেষ্টাছো, তোমার শরীর তো খারাপ হয়ে যাবে নি। আর ওকে জানতো যেখানে এসে এরকম বিপদ হবি? না জানতো না, জানতো না মামা, জানতো না। জানলে কি কেউ এরকম করে? দেখো মনটা কিরম খারাপ করছে। আরে থাক, তুমি যা কর ও পরে করে নে। মামা, গ্রামের মানুষ কিন্তু আপনাকে ছাড়বে না। দেখছিস? এ খুশি কি করছে রে, আমার গায়ে হাত দিবেন নাকি? না না, ঝোঁকের মাথার কথা তো কওয়া যায় না, কখন কি হয়ে যায়। মামা তুমি চুপ করে বসো তো। এই স্যার এই খুশি বেঁচে থাকতে খুশি মামার গায়ে হাত দেয় কিনা রে? একটা দিবানি তো আমার। এই তাও তো ঝোঁকের মাথায় যে কি করে ফেলবে নি। মামা তোমাকে আমি করছি, তুমি চুপ করে বসে থাকো। তুমি আমাকে চেনো না। বরুণ! এটার কারণ এই বরুণ, বরুণ, এই কানাজলা দুজনকে ধরে মারতে মারতে বাড়ি থেকে সবাই নিয়ে আসতেছে। এখন আর কি করবো, কদিন একটু পদ্ধতি। এই খুশি রে, আমরা তুমি কেমন কাপড় ধরে গেছে রে। মামা মাথা ঠান্ডা করো না। এই খুশি শোন, তোর মামাকে নিয়ে এখান থেকে চলে যা, যা হবার পরে দেখা যাবে। দেখো শুভ, রাতের কথা কখন তো যায় না। এই তুমি আমার সাথে চলো। এই নুপুর এই চলে ওর ওদিক দিয়ে আসছে, আমরা এদিকে চলে যাই। এই তোরা আয় না। ওকে রেখে ফেরবো না কার সাথে? আমি কি সুযোগ নেই? এই তোমার সাথে কবে নেই? আমার রেখে যাস না। এই শুনো, সবাই আমি কয়ে দিচ্ছি, কেউ যেন কোনো কিছু ভাঙচুর করবে না। এই এই তুই তো কথা কইছিস কি জন্য? আমি এখানে আছি না, যা করা করবো আমি ডিসিশন নিচ্ছি। আমি সেই কথাই করছি। ভাই ভাই আমাকে ছাইরা দেন ভাই, বিশ্বাস করেন আমরা কিচ্ছু জানি না। এই চল আগে বাড়ি চল, এরপর দেখবানি। ভাই আমরা ডাক্তার বাড়ি আইছি রুগী নিয়ে। ভাই এই বেশি কথা বলবি না তুই। ভাই, এই আস্তে, এই এই চুপ, আরে ভাই ইরাম করেন কেন? এই আস্তে। এই বরুণের বাড়িতে নিয়ে আয়, এদিকে আয়। এই এই কি রে, এই বাড়িতে তো কাউরে দেখতে পাচ্ছিস না। আমাকে আসার শব্দ শুনে সবাই মনে হয় পালাইছে। তা কেন? ওরা হয়তো গেছে কোনো কাজে, তুই শুধু ফালতু কথা কর। আপনি এমন করে করছেন মানে সব জেনে ধরে করছেন। এই তুই তো বেশি বেশি বকা করতেছিস কি জন্য? চুপ থাক। বুধু মনে হয় খবর দিছে এগের। এই গফুরাই, একদম ফালতু কথা কবি না, কয়ে দিচ্ছি। তুই একের পর আমার বিরুদ্ধে ফালতু কথা কয়ে যাচ্ছিস, কিছু করছি না। এই এই তুই তো খেপতেছিস কি জন্য? যা তোর কাজ যা। নিজেকে মধ্যে ঝগড়া করে কোনো লাভ নেই, হয় ওরে এনে বাইন্দা তুই, নাহলে খুশিকে বাড়ি নিয়ে চল। তুই ঠিক বলছিস, কিন্তু এখানে যদি বাইন্দা তুই, এই বাড়ি কেউ আসবে না নে। আর না আসলে বোঝা যাবে না এরাই দোষী। মামা কি অন্ধকারে রাস্তা ছেড়ে যেতে পারবে না তো? তাই তুই অন্ধকারে যাবো কি করে? আমি চিনে নিয়ে যাবানে। তুমি কোনে যাবা? বাবা আমারে ফেলাতে যান না বাবা। কেন একটু আগে আপনি মুরগি জবাই করে খাওয়াতে চালাম? সেটা ঠিকই করিস, কিন্তু ভাবছো কি তোমার এখানে বন্ধু বান্ধব নাই, সেখানে থেকে যাও। মামা আপনি দোহাই লাগে মামা, আমারে ফেলাতে যান না। সকালবেলা কাকপক্ষী ডাকার আগে আমি চলে আসবানে। ওরে নিয়ে চলেন। হ্যাঁ মা, এমনিতে আমরা বিপদে রয়েছি, তারপর আবার সাথে করে নিয়ে যেতে চাচ্ছ কিসের জন্য? আরে মা, মানুষের বিপদে উপকার করতেই হয়। আমি আমি কিটা? আমি খুশি দাদা। তুই এত রাতে এখানে কি করছিস? দূর একটা কাজ ছিল, বাইরে গেছিলাম। তুই চোখে ঘুমায় দিনি, এতক্ষণ জাগিয়ে রয়েছো কে তুমি? খুশবু, খুশবু আমাকে কোনো বিপদ হবে না তো? কে আমাকে বিপদ হবে কিসের জন্য? আমরা কি করছি? না, গ্রামে কোনো অসুবিধা হলে তো সব দেশ আমাকে ঘাড়ে এসে পড়ে। তোর ঘরে আসে পড়ে কিসের জন্য তুই বুঝিস না? তুই শুধু টাকা ব্যবসা করছিস কিসের জন্য? শয়তান করে কার? সুদ খাও তো ছাড়িয়ে দিচ্ছি। সুদ খাওয়া ছেড়ে দিচ্ছি, তাহলে বগে কিসের জন্য? এই দুইটারে আগে এখানে বাঁধ। আরে মানুষ তুমি কি চিনতে পারছো না? দরকার নেই, আগে বাঁধ। বাতাসে এটা। এই দরিয়ান দরিয়ান। এই,
আমি জানো কি করতাছ তুমি ফোন করে রুগী মারা রুগী। আরে ভাই বিশ্বাস করেন আমরা তালেব ডাক্তারের বাড়িতে রুগী নিয়ে আসছি। রাখুন না তোমার বান্ধি আগে ফোন করো। আচ্ছা আমি একটা কথা জিজ্ঞেস করতে ফোন করি নাই ভাই আমরা। কি করছ তুমি? ফোন করো না। এই শালা কান্দসকা এই কান্দসকা মাইনে ফেলবি নাকি আর কেস হয়ে যাবে এই বেশ হচ্ছে বাইন্দা রাখে দে প্রমাণ করবো যে ওরা ওরা ফোন করেছে কিনা তারপর সারা হবে সব ব্যবস্থা হতেছে আর কিছু দরকার নেই বাইন্দা রাখ বাস চুপ আর কিছু করার দরকার নেই চুপ কর। মামা আমার মনে হয় না আজকে জাতি পারবে। করছিস কি? তাহলে আর কি করছি এতক্ষণ? চলো চাচা। আমি তোর ভাব কি রে? কই কি ভাব? কি ভাব মানে কথা বলিস একরকম, কাজ করিস একরকম। তুই যাবি কখন? ও বাবা আমি আবার কখন কি করলাম? যাবিটা কখন? কাজীপাড়ায়? আমি কালকে সকালেই চলে যাব। আচ্ছা ভাই শোনেন, কালকে সকালে যখন যান না, আমার চাচাতো ভাই আছে মানিক, হ্যাঁ ও যদিও এখন গ্রামে নাই কিন্তু ওর দিকে একটু খেয়াল রাখতে হবে, বুঝতে পারছেন? খেয়াল রাখবো মানে? মানিক কি ছোট দুধের বাচ্চা? তোর জন্য আলাদা করে আবার খেয়াল রাখতে হবে? সেইটা বলতেছি না, আমার চাচাতো ভাই হলেও আমার সাথে একটু রেশারেশি আসে, সেই জন্য আমারে চান্সে ও ফাঁসাই দিতে পারে, বুঝতে পারেননি? ও আচ্ছা বুঝতে পারিছি। আচ্ছা শোনো, ধরো তোমার এই বিষয়টা নিয়ে আলোচনা করতে গেলে তারা তোমার খুব কাছের লোক, তাদের কথাই বলো। এই ধরেন ভূতক দেওয়ার বিশ্বাস নেই। শোনেন, খুশি অবশ্য খুশিও তো আমার সাথে পালিয়ে এসেছে, আর ওর মামার বাড়ির লোকজনকে ছাড়াতে নিয়েও ব্যস্ত। আচ্ছা ভূতক দেওয়া অবশ্য নাও হতে পারে। শোনেন শোনেন শোনেন, ওই শিমুল আছে না, শিমুল মানে ওই পাগলটার কথা বলছো? ওর যে কোনো ক্ষমতা আছে সেটা আমার মনে হয় না। আহমেদ তুই যাবি নাকি এখানে বক বক করবি? এর ব্যাপার হলে কিছু করবি না করবি, কিন্তু ফরিদা সমাজকে সারা নিয়ে আসবি, বুঝতে পেরেছিস? আচ্ছা আজিজ চাচা, সেটা এক কাজ করি, তুমি আর আমি চলো যাই। তুমি মুরব্বী মানুষ গেলে কাজটা করতে সুবিধা হবে না। আমি যাতে পারলে কি তোর কথাম? এই না তুমি কও কাজীপাড়ায় তোমার বোনের বাড়ি, সেখানে কেউ নেই যে তোমার সামনে এসে কথা বলার ক্ষমতা রাখে। আর এখন যাওয়ার কথা বলেছি, অমনি ঘরের তো ভয়তে বেরোচ্ছ না। শোন, অন্য কোনো ব্যাপার হলে তোর মতন এই দুধের বাস্তায় পাঠাতাম না। এটা মার্ডার কেসে রিস্ক না, ঠিক না? বুঝেছি। বলছি যা, দুজনের কি অবস্থা দেখে আইগা। আচ্ছা ঠিক আছে যাচ্ছি। ভাই আমার ব্যাপারটা একটু খেয়াল রাখেন, বুঝতে পেরেছেন? কি করলাম মনে আছে তো? আচ্ছা ঠিক আছে, এত বিচলিত হওয়ার কিছুই নেই। মামা খারান তো সব পাগলের দল। এই আপনি কিডা? আপনি তো ঠিক চিনতে পারলাম না। আমাদের বাড়ি লিচু বাগানে, ডাক্তারের কাছে আইছি। তো ডাক্তারের কাছে আছেন, ভালো কথা। এবার কি আপনার? আমি তো জানি রে, ওই আমারে বসায় রেখে গেল এখানে। ও আপনার বসায় দিল আর আপনি অমনি বসে থাকলেন? কার বারান্দা কি বৃত্তান্ত এটা আপনি ভাবতে হবে না? যান ওঠান। সমস্যা নেই বাবা, আমি উঠে যাচ্ছি। আমি অসুস্থ মানুষ তো, তাই এখানে বসায় রেখে গেল। তা আপনি অসুস্থ আগে কবেন না? কনে উঠতেছেন? বসেন। তুমি যে কলে, তা আমি কর আগে কি জানতাম যে আপনি অসুস্থ? না না সমস্যা নেই, দেখি ওরা কনে গেল। আপনারে কলাম না, যেরাম বসেছিলেন সেরাম বসে থাকেন, কোথাও জাতি হবে না। সমস্যা নেই। আপনি আচ্ছা লোক তো দেখতেছি, আমার নয় মুখ ফসকে একটা কথা বাড়ায় গেছে, তাই বলে সেটা ধরে আপনি বসে থাকবেন নাকি? বসেন কলাম। কাজীপাড়ার মানুষদের রক্সটা, মানুষ তো মিথ্যে কয়নি। এটা কনে গেল? তোমরা যে আজই রোগী নিয়ে আসবা তা কি বলে গেলে? তাহলে কি করব সেটা কোন? দেখো, এক একজনের চিকিৎসা পদ্ধতি এক এক রকম। আমার কাছে চিকিৎসা করাতে হলে তোমাকে এখানে 3 দিন থাকা লাগবে। তাহলে কি কাল আসবো? সেটা তোমাদের ইচ্ছা। আসল ব্যাপারটা কি আপনি একটু বুঝে নেন। আপনার মায়েরে দেখে আমার যা মনে হলো, প্রথম ওষুধ খাওয়ার পরে ব্যথাটা কিরকম হয় তার উপর ভিত্তি করে 3 ঘন্টা পরে আবার ওষুধ দিতে হবে। সেই ওষুধ খাইয়া কিরকম হয় সেটা দেখে আবার 2 ঘন্টা পর ওষুধ দিতে হবে। মোট কথা হচ্ছে 18 ঘন্টা না গেলে কিছুই বোঝা যাবে না। 18 ঘন্টা পরে যদি মনে করেন আমাদের ওষুধ খেয়ে আপনার মা সুস্থ হয়েছে, তাহলে তো হয়েছে। আর যদি সুস্থ না হয়ে থাকে
তাহলে আপনার মায়েরে আপনারা শহরে নিয়ে চিকিৎসা করেন, আমাদের কোনো আপত্তি নেই। শোনো, চিন্তা ভাবনা করে যা কর কর, আমরা আবার একটু দাওয়াত খাতি থাকি। কিন্তু আমাদের খাওয়া দাওয়া থাকা। না 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 না, ওসব নিয়ে তোমার চিন্তা করতে হবে না। তোমরা ওই শিকার সাথে ঘরেই থাকে না, আমি তো বারান্দায় থাকি। আচ্ছা ঠিক আছে, আমি একটু মার কাছ থেকে শুনে আসি। হ্যাঁ যাও, ভালো করে শুনে আসো, যাও। আরে তুই কি রেডি? ড্রেসটা খালি বদলাই যান। বদলাবি তো, যা জলদি বদলা। কিরে ডাক্তার কি করলো? 18 ঘন্টা থাকতে হবে এখানে। থাকবা? ওষুধ দিয়ে দিক, বাড়ি যেয়ে খাবারে। আর সে মেলা ঝামেলা, আজ থাকো আর কাল এসে থাকো, সে থাকাই লাগবে। তাহলে থাকতেই যখন হবে কাল কিসের জন্য, আজই থাকি। কিন্তু ওই খাওয়া থাকার ব্যবস্থা, আর সেটা নিয়ে চিন্তা করতে হবে না, ইনারাই সব ব্যবস্থা করবে না। তাহলে থাকি। দাঁড়ায় গেলে কিসের জন্য? বসেই তো ছিলাম, বসে থাকতে আর ভালো লাগতেছে না। ও ইনি আপনার মা না? কোন দিনই আমি আরো ভাবলাম আপনি কোন যাচ্ছেন, বসেন। সমস্যা নাই, আমি বসতেছি, তুই যাই কথা। ঠিক আছে বসেন। কি হয়েছে আপনার মার? আমার ঘাড়ে শিরা সমস্যা। ঠিকই আছে, আপনার মার ঘাড়ের রগ একটু বেঁকাই আছে, বুঝতে পারছেন? কি হলো, আপনার ভাই আসলেন কিসের জন্য? বলছিলাম যে আপনার মায়ের খুব রাগ, বুঝতে পারছেন? মারও যেরকম রাগ, মেয়েরও দেখতেছি একই রকম রাগ। মামা আপনি ভালো আছেন? তোমাকে তো ঠিক আমি চিনতে পারলাম না, তুমি কি ডাকো? মামা আমাকে চিনতে পারছেন না? আমি শিমুল, আমার মার নাম হচ্ছে সালেহা বেগম। ও তুমি সালেহ সাওয়াল? আশ্চর্য, আমার মার ডাক নাম হচ্ছে সালে, আপনি কি করে জানলেন মামা? তুমি কি করছো? তোমার মা আমার সঙ্গে ক্লাসে পড়তো না? আমরা তো এক ক্লাসেই পড়তাম। ও তাই তো, আপনি আর আমার মা একসাথে পড়তেন। আশ্চর্য, আমি কিছু জানি। মামা আপনি কোনে যাচ্ছেন? এই যাচ্ছি, এটা তালেব বিয়ার বাড়িতে। তালেব? ও ডাক্তার তালেবের বাড়িতে? মামা আপনার কি হয়েছে? কিছু হয়নি আমার, এমন কাজ আছে। মামা খুশিপুর বাড়ি যাবেন না? আপনার ভাগ্নির বাড়ি যাবেন না? ওইদিকে যাবেন তো। মামা কি আশ্চর্য, ভাগ্নির বাড়ি ভালো তো। খুশিবু, 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 হাই খুশিবু। কি হইছে? সারার মতো চিল্লাছিস কিসের জন্য? আমার কাজ কাম নেই? তোমার মামা এসে। মামা এসে কোনে? বাইরে গেল। মামা আমার পাশে না এসে বাড়ি যাবে কিসের জন্য? তালেব ডাক্তারের কাছে গেছে। আল্লাহ আল্লাহ, আমার মামার কি হলো যে তালেব ডাক্তারের কাছে আসে? ও কাঁদতেছে কিসের জন্য? ডাক্তারের সঙ্গে এমনি এমনি দেখা করতে আসে। সে কথাটা আমাকে ভালো করে দেওয়া লাগে না? আমি এরকম ভয় পেয়ে গেছি, আমি মনে করেছি যে মামার কিছু হয়েছে। আর মামা ছাড়া আমার কেউ আছে? আচ্ছা খুশিবু, তোমার মামার একটু আমার বিয়ের কথা কবা। ওই যে পাশের বাড়ি ওটা। ঝুমুরের সাথে শামীমের বিয়ে ঠিক হয়ে রয়েছে। ও তাতে কি হচ্ছে? তোমার মামাকে একটু বুঝিয়ে বললি তোমার মামা ঝুমুরদের রাজি করতে পারবে না। তোর কি মাথাটা খারাপ নাকি? যার সাথে তার ছেলের বিয়ে ঠিক হয়ে রয়েছে তার সাথে তোর বিয়ের কথা কব আমি না? যা সর সর। কোথায় যাচ্ছ তুমি? মামার কাছে। আমি যাবো তোমার সঙ্গে। গেলি আয়। এই শোনো, এরকম ঝাইরি উঠতেছে কিসের জন্য? আবার জোর জোর হাঁটতেছি। এই দোনো বাটির ওষুধ খাতে হবে না, ব্যথা কম হলে এই বাটির ওষুধ খাতে হবে।
আর ব্যথা যদি টনটন করে তাহলে এই বাটির ওষুধ। মা কিছু বুঝে যাচ্ছে? না কিছুই তো বুঝতেছি না। আরে বুঝে যাবে না, মাত্র তো 1 ঘন্টা হলো। 1 ঘন্টা হোক আর 10 ঘন্টা হোক, কিছুই বোঝা যাবেন না। আচ্ছা আপনার ব্যাপারটা কি বলেন তো? রাগ আপনি চাচাকের উপর, আর আমাদের সাথে এরকম করতেছে কিসের জন্য? চাচারা হলো ঢাকার মানুষ আর আপনারা হলেন পাশের গ্রামে লিচু বাগানের মানুষ। তো কারা আপন, চাচারা না আপনারা? আমরা তো আপনার আত্মীয় না, উনি হলেন আপনার আপন চাচা। এই যে বেশি বুঝলেন তো, ওষুধ খাওয়ান, কাম না হলে তখন আমার কথা ঠিকই মনে পড়বে না। ওই তালেব, তালেব তোরা এখনো বসে আছিস? এ তালেব, তালেব কোনে? চাচা বাড়িতে নাই। বাড়িতে নাই মানে বাইরে কি মূর্তি গেছ নাকি? আচ্ছা তোমরা এখানে এখনো বসে আছো, চিকিৎসা করাতে আইছো নাকি শুয়ে থাকতে আইছো? এ দেশে ডাক্তার না, এই ডাক্তারের চিকিৎসা করাতে হলে হাসপাতালের মতো থেকে যেতে হয়, বুঝতে পারিছে? তাই তো দেখতেছি একেবারে শুয়ে বসে আছে আর কি। তা চিকিৎসা কি হয়েছে? ওষুধ খাওয়াইছি একবার। আবার কখন খাওয়াবা? আবার 2 ঘন্টা পর। বুঝা যাচ্ছে কিছু? বুঝা যাচ্ছে কি বোঝা যাবে? ওষুধ খাওয়ালি তো বোঝা যাবে। এটা তো আমারই কথা। হ্যাঁ তাহলে বাবা ডাক্তার এলো কি করে? ও তো একটা টালটু বাস। হ্যাঁ তা বাবু তুমি কি না, তোমাকে তো ঠিক চিনতে পারতেছি না। যে আমার আব্বার নাম মতিয়ার। ও তুমি মতি ভাই সওয়াল কিরকম বড় হয়ে গেছে চিনতেই পারিনি একদম। চাচা চলেন ভেতরে চলেন। ব্যথা করতেছে? কমতেছে না তো। সে কমে যাবেন। আনো আনো, এটা আসছি। আরে বাস রে, সান্না কি গো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি ভোর পাওয়াতে আমার এখানে, আপনার টাকা যে আমি থুক দিয়ে গুনে গুনে হিসাব করে থুয়ানো গো। না এটা অন্য ব্যাপারে তোমার কাছে আইছি। শুনেন স্যার, এত কথা বলে লাভ নাই। আমার রাজশাহীর ছেলে, আপনার আগে যতটি সার এসেছে সবারই টাকা আমি এরকম করে গুনে গুনে থুয়ে এসেছি, বুঝলেন? রাজশাহীর ছেলেকে বিশ্বাস করবে? আরে বাবা রাজশাহী ছেলে, তুমি বিশ্বস্ত, আমি তোমার বিশ্বাস করি, সব ঠিক আছে। এটা টাকার কোনো বিষয় না, এটা অন্য ব্যাপারে তোমার কাছে আইছি। ও তাই বলেন? আমি তো মনে হয় টাকার লেগে এসেছেন। তাহলে চলুন স্যার, আমার দাও এখানে। আরে এই ব্যাপারে যদি তোমার বাড়ি যাওয়া লাগবে না, এখানে বসেই কথা বলা যাবে। আচ্ছা তাহলে বলেন। শোনো, আমার এক পরিচিত লোক বিপদে পড়ে আমার বাড়িতে এসেছে। তা আমার বাড়িতে 2টো রুম, তা তো তুমি জানো। হ্যাঁ। তা তোমার বাড়িতে যদি একটু থাকার ব্যবস্থা করে দিতে পারতে তাহলে খুব ভালো হতো। দেখো দিনে আপনার চিনা পরিচয় লোক আমার বাড়িতে থাকতে পারবে না, এটা কোনো কথা হলো? কি বলছেন স্যার আপনি? তাহলে তুমি এক কাজ করো, তুমি একটু তাড়াতাড়ি আসো, আসো ওই লোকটারে তোমার বাড়িতে একটু নিয়ে আসো। আর থাকা খাওয়ার জন্য যা খরচ হয় তা আমি দিবানে। এই এক্ষুনি স্যার আপনি আমাকে দুঃখ দেওয়া একটা বড় কথা বলে ফেললেন। আপনার চিনা পরিচিত লোক থাকবে আমার এখানে, আর আপনি তাকে টাকা নেবো? হ্যাঁ কিসে লেগে নেবো বলুন তো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সেটা দেখা যাবে না, তুমি একটু তাড়াতাড়ি আসো, আমি গেলাম। আচ্ছা স্যার আপনি আগান, আমি আসনু বলে। সালাম আলাইকুম। বললেন যে সকাল হইলে ছাইরা দিবেন না, এখন ছাড়েন না কেন? কইছিলাম তো, এখন যদি বুঝি তোমরা নির্দোষ তাহলে ছেড়ে দেবেন। ওরে আল্লাহ, আমরা তো নির্দোষী, আমাকে বাইন্ধে তুইছেন কি জন্য ভাই? আগে গ্রামের লোক সব আসেন, তারপরে মেজবানে শুনেন স্যার। ও মা এসব কি কয়? এ আবার দেখেন তো। এখন তুই আইছিস, ভালো হয়েছে। আচ্ছা দেখতে ভালো করে, এই দুজনে চিনিস কিনা? আমি সামাদ। না চিনার কি আছে? ফরিদ ভাইয়ের সামাদ। আমাকে মামা কই গ্রামের মানুষ, তুই মনে হয় ফরিদ ভাই চিনিস না? না সেটা ঠিক আছে, কিন্তু কাজলের লাশ দেখার সময় কিন্তু ওরা দুজন পালাচ্ছে। মিথ্যে কথা খুশিবু, এই রাম এরম কথা করতে সেই ভয়তে শুনে পলাইছি। এই এই একদম কিন্তু মারবো না। কিরাম কি কথা কইছিস রে? এই মানে তুই যেতিস তো শোনে, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারতেছি না, এরা কিসের জন্য কাজলে খুন করতে যাবে রে? আরে আমার কথা তো সেটাই, কাজল ভালো হলি না হলে একটা কথা ছিল, পাগল মানুষে। শোন, কাজল খুন হয়েছে না এমনি মরেছে তার কোন ঠিক ঠিকানা আছে? এমনি একজন লোক মরবি কিসের জন্য? আসার সময় তো লাশ দেখলাম না,
কাজলের লাশ গেল কোনে? এই লাশ আবার কোনে থাকবে? কাজলকে বাড়ি নিয়ে গেছে মনে হয়। মনে হয় এটা কিরম কথা? পুলিশ ছাড়া তো লাশ সরানো ঠিক না। খুশি এক কাজ কর, আগে কাজলের লাশটা দেখে আসি, তারপর বুঝে শুনে কিছু একটা করা যায় কিনা এখন সেই ব্যাপারে ভাব। আচ্ছা সেটা দেখতেছি, অসুবিধা নেই। এই শোন, গায়ে কোনো হাত দিবি না কই দিছি, ঠিক আছে? কেউ না। খুশি চল তো। ভাই আপনি এদিক করার আপনাকে আমি ঢুঁড়ে ঢুঁড়ে হয়রান হয়ে গেল। কেন, কোনো সমস্যা? সব বলে শুনছি স্যার। কি হয়েছে? এটা আপনি কি করেছেন স্যার? কেন, কি করেছে? দেখো দিনে আপনি জানেন না খো, আপনার যে আত্মীয় গেলান ওগুলো তো মার্ডার কেসের আসামি। আমার আত্মীয় এলো কোন? হাই হাই, এটা কি বলছেন স্যার? আপনি যে আত্মীয় বলে আমার বাড়িতে পাঠালেন? আরে বাবা, আমি ওনাদের তোমার বাড়িতে পাঠাইছি ঠিকই, কিন্তু ওরা আমার আত্মীয় না, আমার পরিচিত। এই সামান্য চীনা পরিচয় লোকের লাগে আপনি এত বড় রিস্ক নিলেন স্যার? এটা ঠিক হয়নি খো। মানুষ সামান্য হলেও উনি একজন ভালো মানুষ, উনি একজন ভালো ডাক্তার। তাছাড়া ওনার নামে যদি আসলে পুলিশি কেস হতো তাহলে উনি থানায় নিশ্চয়ই আত্মসমর্পণ করতেন। তারপরও স্যার এত বড় রিস্ক নেওয়াটা আপনার ঠিক হয়নি খো। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করতে পারবা, আনো ওই কাজীপাড়ায় যাই এই ব্যাপারটা একটু জানিয়ে শুনে আসতে পারবা? এটা না পারার কি আছে স্যার? আপনি যখন বলছেন তখন এখনই যা জানাচ্ছি আমি। যাও তো ভাই, যেটা কলাম সেটা করো। ওনার ভাইসের সাথে ওনাদের একটু কেরাকেসি আছে, আমার মনে হয় ওনার ভাইস থেকে কাজটা করেছে। আপনি কোনো চিন্তা করেন না স্যার, ওনারা যদি সত্যি সত্যি নির্দোষ হয়ে থাকে তাহলে দেখবেন যে আমি যা মাত্র সব ঠিক হয়ে গেছে। এটা তো স্যার আমার বাঁ হাতের কাজ। অত বাহাদুরি করে না তো, তোমার যেটা কলাম সেটা শোনো গে। ওই গ্রামের লোক শুনেছি রক্সটা আছে, একটু সাবধানে কথাবার্তা কইও। এটা আপনি কি বলছেন স্যার? কাজীপাড়ায় যে আমাকে সাবধানে কথা বলতে হবে? আপনি তো আমাকে ভালো করে চিনতে পারেন নিখো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার চিনতে পারিনি, খুব ভালো হয়েছে। তোমার যেটা কলাম তুমি সেইভাবে কাজ করতে যাও। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে যাচ্ছি। পানি খাবি? না, খাবো না। আর কাঁদতেছিস কেন? আমি দেখ আমাকে কি করেছে, বাইন্ধে দিছে, ছাড়াই নিয়ে যা। দেখ কি করছে। এই আপনার বাড়ি লিচু বাগান না? হ্যাঁ, লিচু বাগান তো। আপনার সাহস তো কম না, ওখান থেকে এখানে আইছেন। এখানে সাহসের কি দেখলেন? গ্রামের লোক বিপদে পড়তে আসতে হবে, এটাই স্বাভাবিক। আচ্ছা আসছেন ভালো কথা, চুপ করে বসে থাকেন, একটা কথা বলবেন না। আচ্ছা কি আর করার এখন? এই চিন্তা করিস নে, আমি একটা ব্যবস্থা করছি তোদের। ভাই আমরা নির্দোষ, আমাকে ছেড়ে দেন, আমরা কি করেছি? আচ্ছা ঠিক আছে, চুপ কর, দেখছি কি করা যায়। আরে হামিদ, তুই বসে থাকিস না, কিছু একটা কর। চুপ থাক। দেখো দিনে এটা কোনো কথা হইলো? গায়ে একটা লোক মরলো তো এরকম শুনশান থাকে না খো, কাউ কি দেখছে না খো? হ্যাঁ করবো কেন বুঝতে পারছি না খো। এই ভাই, এই একটা কথা শুনবেন? এই এরকম করে কথা কইছো, কথা কি আমরা শুনবো না তুমি শোনাবা? আরে ভাই এরকম করে বলছেন কেন? আপনার গায়ে আনু, একটু ভালো ব্যবহার করেন। আরে বাবা, দেখে তো মনে হচ্ছে একেবারে ফুল বাবু, দেবো নাকি? এই কি? এই খুশি শুন তো কি কয়। দেখেন তো ভাই আমার সাথে কেমন করে কথা বলছে। আমি কি ভাই নাকি? ভুল হয়ে যাপা, মানে কথার কথা বলছিল আর কি। এরকম ভ্যাট কাচ্ছ কেন? এরকম করে ভ্যাট কাচ্ছ কেন? কি কবা কয়ে তাড়াতাড়ি এখান থেকে ফুটো, কি খবর যাও। ও মানে থাম দিনি, দেখেই তো বোঝা যাচ্ছে কিরম প্রকৃতির লোক। হ্যাঁ ভাই, এই আপনি বলেননি কিসের জন্য আইছেন এই গ্রামে? ভাই মনে হয় আমাকে চিনতে পারেন নিখুঁত, তার লাগে এরকম করে কথা বলছেন নাকি? হ্যাঁ চিনতে পারিনি। সারাদিন বসে পালবাড়ির মোড়ের মধ্যে সার্জেন্ট আর ট্রাফিক গেট দালালি করো, আর এমন ভাবে পরিচয় দিচ্ছ কি যেন কে আইছে। বুঝতে পেরেছি ভাইয়ের বোধহয় মন মেজাজ খারাপ। থাক আর কথা বাড়াবো না, এমনিতে কথা বাড়ানো ভালো না। কথা বাড়ানো ভালো না বলতে বলতে তো কথা লম্বা করে 1 মাইল করে ফেলেছেন। কি করবেন কোন তো? আমাকে মন মেজাজ এমনি ভালো নেই, তা না মানিক? ও বুঝতে পারিনি গো ভাই, ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনারা যান, যেখানে যাচ্ছিলেন যান। ভাই যাওয়ার আগে একটা কথা বলে যান গো, বরুণের বাড়ি কোনটা? বরুণের বাড়ি? হ্যাঁ ওই পাড়ায়। ওইখান দিয়ে সোজা যাবেন, ডান দিকে যাবেন। অত কত দরকার নেই, ওই পাড়ায়। ডান দিকে গেলেই পাবেন, তাল গাছের নিচে সামনে যান। আচ্ছা ভাই ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ। এই এই বরুণের বাড়ি খুঁজছে কি জন্য? এই বড়া, এই এদিকে
আমাকে দেখলেন ভাই? আচ্ছা বরুণ রে খুঁজতেছো কি জন্য কত দেই? সত্যি করে কপা করছি। বাদ দে খুঁজে গিয়ে যাও, তুমি যাও এখান থেকে যাও। আচ্ছা যাও যাও। আচ্ছা আচ্ছা। এটা আমার সুবিধা মনে হচ্ছে না, কিন্তু কোত্থেকে আসলো? নতুন দেখেছি কিন্তু। এই যে ভাই, আপনি ওরকম করে বসে রয়েছেন কিছুর জন্য? কে এরম বসে থাকলে কি হয়েছে? এরম বসে থাকা যাবি না নাকি? হ্যাঁ, কাজীপাড়া থেকে এসে আমাকে গ্রামে বসে রয়েছেন, ভাবলাম অসুস্থ কিনা। তুমি কি ডাক্তার নাকি? খোঁজ খবর লিচ্ছাও? আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, ভুল হয়ে গেছে, মাফ করে দিন। যাও তো, যাও নিজের কামে যাও, যাও। ফালতু লোকজন। আইসি আপনি সুস্থ আছেন তো? আরে বেটা, লাওয়া নেই খাওয়া নেই, সুস্থ দেখতেছে। তোর এই গ্রামের মানুষ এত অতিথি পরায়ণ। বাড়িতে যা মুরগি দেবে করে খাওয়াতি, তখন বুঝতাম। আমি বা কিসের জন্য হেনে এরম করে বসে রয়েছি বুঝতে পারতেছি না তো। লোকজন করলো আর আমি খুন করে ফেলালাম। দেশি কি আইন কালাম নেই নাকি? সিলের ভয় কান হাতে করে ঘুরতেছি, দেখতেছি। এর কোনো কথা হচ্ছে নাকি? মানে আরে কাজলকে বাড়ি গিয়ে তো শোনাম অন্য কথা। কাল রাত্রি বলে কাজল বাড়ি থেকে ভাত চুরি করে খাইছে। খাওয়ার সময় বলে রান্না করে জিনিসপত্র উল্টে পাল্টে রাখিছিল। ভাবি বলে বকাঝকা করেছে। তারপরে বলে ও বলার সময় বলে গিয়েছে যে আর বাড়ি ফিরবে না। ও তাহলে ওদের বকা খাইয়ে বোধহয় মরেছে। আরে আমি কাল রাত্রিরে ছিলাম না, কাজল পড়েছিল সন্ধ্যা রাত্রিরে। তাহলে ভাত চুরি করে খাইছে কি মধ্যরাত্রিতে নাকি? চল আমরা জিনিসটা শুনে আসি আগে, চল তো। ওরে আবার শুনতে যেতে হবে কিসের জন্য? আমি একটা কথাই সকাল থেকে কাউরে বুঝাতে পারতেছি না। একটা মানুষ জলজ্যান্ত মরে পড়ে থাকলো, সবাই দেখ কিছুক্ষণ পর লাশটা হাওয়া হয়ে যাবে, এ কথার কোনো যুক্তি আছে? আমার মনে হয় ওখানে ঘুমায়া পড়েছিল। তাহলে তাই হবে। এই তুই কি করছিস? ঘুম আসলি পরে আর জাগা পেল না? কাদার মধ্যে কি শুয়ে পড়বে না? ছাড়া তাহলে লাশ যাবে করে রে? দেখ মানিক, তোকে আমি ভালোই করছি, এটা নিয়ে আর তুই কোনো ঝামেলা করিস নে, ওকে ছেড়ে দে। খুন যদি হয়েই থাকে তাহলে পুলিশ যা পারে করবে না। আর ফরিদ বাইরে তো উড়ে যাচ্ছে না, তুই এটা নিয়ে তো বাড়াবাড়ি করতেছিস কিসের জন্য? কিন্তু গ্রামের সবাই তো জিনিসটা দেখলো তো। তোর কথাবার্তা শুনে মনে হচ্ছে কি খুনটা হলি তোর জন্য ভালো হতো। এই আজে মাঝে কি কথা করছিস? বরুণের সাথে সম্পর্ক আমার এমনি ভালো না। সেই জন্য তো করছি। চাচা তোমার বিপদে তুই কোথায় উদ্ধারের জন্য আগে যাবি, তা না তুই উল্টো পাল্টা কথা কয়ে বেড়াচ্ছিস। আরে তুই যে ধরনের কথা বলছিস মনে হচ্ছে যে বরুণটা আমি বিপদে ফেলাতে চাচ্ছি, তাই না? আমার কথা বলার জন্য তোরা গ্রামের মধ্যে একের পর এক যা ঘটে চলেছে তা কিন্তু তাই দাঁড়াচ্ছে। তোর যদি আশকারা না থাকে তাহলে বরুণের নামে গ্রামের মানুষ উল্টো পাল্টা কথা বলে বেড়াচ্ছে কিছু সাহসে রে। ঘটনা তো মনে হয় তাই দেখতেছি। সেজন্য তো কইছি যা করবি ভাবি চিন্তা করিস। গ্রামের মানুষ মানিক ভাই করতেছে আর উনি একবার সেক্টর হয়ে পড়তেছে। চল আয় দেখি। এই আসতো, চল তো। আচ্ছা ভাই, আপনারা ঠিক করে বলুন তো, সত্যি সত্যি খুন করেছেন নাকি? আপনি কি বলছেন ভাই? না মানে মনে করেন যে ভুল করে তো করে ফেলতে পারেন। দুলাল, এই লোকটা দিয়ে বেশি কথা করছে, আমার তো মনে হয় বাইন্ধা রাখা উচিত। এটা কি বলছেন ভাই? আমি আনো আপনার উপকার করার লেগে আর আমাকে এরকম করে বলছেন? ওদের সঙ্গে কথা বলে কি বুঝলেন? শুনুন ভাই, এইটাকে আমার ভালো মানুষই মনে হয়েছে বুঝলেন, কিন্তু এটাকে একটু ক্রিমিনাল মনে হয়েছে। হ্যাঁ, আর আমার কি মনে হচ্ছে জানেন? আপনি ওদের সাথে। হ্যাঁ, সিরিয়াস জিনিস লিয়ে কেউ ইয়ার কি মারে রেখে ভাই। এই সমাজ ফরিদ, আমি তো মানিকের সাথে কথা বলে আসছি। ভাই আমাকে জানাই নিয়ে যা। তোর সাথে আমার কিছু কথা আছে। এই গবুরে, ওকে বাথরুম খুলে দিয়ে দিনি। দাঁড়াও, দেখি মানিক ভাই কি করছে। ওই আমি করছি তা হচ্ছে না, মানিক ভাই কাজ শোনা লাগবে কিসের জন্য? হ্যাঁ আচ্ছা খুলে দে। হ্যাঁ খুলে দে, খামাকে বাইন্দির কি লাভ? আস্তে 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 দাঁড়াতে পারবা না তো? পারবানি। সুস্থ মতো যাতে পারবা হাঁটিয়ে। আচ্ছা বাদ দাও, কাম নেই। আগে যে তুমি আগে আমাকে বাড়ি চলো, গা গোসল দিয়ে মুখে কিছু মুখে দিয়ে তারপরে যাবা।
ওরে মুনা বাড়িতে চিন্তা করতেছে বাড়ির কি অবস্থা। আমরা বাড়ি যাই। আমরা চলে যাই। দেখে শুনে যাও।